এইবার যখন আসলেন সমস্ত বিভিন্ন অসুর রাজরা সকলে চলে আসছে। সেই শিশুপাল, তারপর যত আসুরি রাজারা ছিল সৈন্য সামন্ত সহ ওখানে চলে। তাদের একটা ভয় আছে, যদি কৃষ্ণ এসে এই বিবাহতে যদি অন্য করে দিতে না, এই যে রুক্মিণীকে তারা নিতে না পারে, এই ভয়তে সকলে আসছে, ওরাও আসছে। কিন্তু কৃষ্ণ ভগবান কি করেছে, ওই যে রুক্মিণী পত্রে লিখেছে আমি অম্বিকা মন্দিরে যাব, ওইখান থেকে অম্বিকা মন্দির গিয়ে যখন অম্বিকা দেবীর অর্চনা করেছে, হে অম্বিকা দেবী, তুমি আদ্যা শক্তি, তুমি মহামায়া, আমি তোমার অংশ বিশেষ, তুমি কৃপা করে এই হতভাগিনীর এই অর্ঘ্যটা গ্রহণ করো, পুষ্পটা গ্রহণ করো, এবং আমি আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন যে কৃষ্ণকে করেছি দান, আমি যেন তার চরণে আমি ঠাই পাই তোমার কাছে। এছাড়া আমার চাওয়ার কোনো কিছু নাই, তুমি কৃপা করো, তুমি প্রসন্ন হও। এমনি ভাবে কাকুতি মিনতি করে সে অম্বিকা দেবী সেবা দিলেন। সেবা দেওয়ার পরে যখন দেখুন যখন ফিরে আসছে, সঙ্গে সঙ্গে কি করলো, কৃষ্ণ ভগবান ঠিক ওই যেভাবে কথা ছিল সেই মতো ভাবে রুক্মিণীকে তার রথে উঠিয়ে আনল। যখন রুক্মিণীকে তার রথে উঠিয়েছে, তখন ওই যে অসুররাজ যারা ছিল তারা এই কৃষ্ণকে ধরো, কৃষ্ণকে মারো, সবাই মিলে শুরু করে। এইবার যে রুক্ষ কি করেছে, রুক্ষ দ্রুত বেগে ছুটছে সেই তার বোনকে উদ্ধার করার জন্য, রথের পিছু পিছু ছুটছে। কিন্তু যখন পিছু পিছু ছুটছে, এইবার কৃষ্ণ ভগবান চিন্তা করলো এই রুক্ককে কি করতে হবে, ওকে ওই রথের চাকার সাথে বেঁধে ফেললেন। রথের চাকার সাথে যখন বেঁধে ফেললেন, তখন রথ চলছে টেনে হিসড়ে, এমন অবস্থায় সেই রুক্কর প্রাণ যায় অবস্থা। যখন সে দ্বারকাপুরীতে পৌঁছাইছে, এখন বলরাম যায় দেখে যে ওই সে সাথে বাধা অবস্থায় রয়েছে রুক্কর ওষ্ঠাগত প্রাণ, দেহ থেকে প্রাণ পাখি যায় অবস্থা, ট্রেনে হিসছে, তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এইবার বলরাম গিয়ে বলল, কৃষ্ণ কি কাজ করেছো? হ্যাঁ, সে আমার আত্মীয় নয়, তুমি কেন এই কর্ম করেছো? সে রুক্মিণীর ভাই, তুমি অত্যন্ত গর্হিত করে বসে, এই যে বড় ভাই হিসেবে ছোট ভাইকে আজ কি করছে, শাসন করছে, তো তুমি এই কাজটা মোটেই ঠিক করো নাই, তাড়াতাড়ি। এবার বলরাম গিয়ে তাকে তার বন্ধন মুক্ত করে দিলেন। তুমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিছু মনে করো না। তার এরপরে বললো যে এই জগৎ সংসারে যে যে সাজা পায়, যে দুঃখ পায়, এটা তার এই জন্য তার পূর্ব কীর্ত কর্মের ফল। এটা রাধে রাধে, পূর্ব কীর্ত কর্মের ফল, সেটা রুক্ষ আজকে সেই রুক্ষ ভোগ করলো। ওর সেই পূর্বকৃত কর্মের ফল ভোগ হয়ে গেল, এখন সে মুক্ত। রাধে রাধে হরি বল, ছেড়ে দাও, ছেড়ে দাও। এইবার কি করলো, সকলে মিলে কি করে এখন সিদ্ধান্ত হলো যে আগামী দিনে কি হবে, এইখানে রাধে রাধে হরি বল, এইখানের সমস্ত দ্বারকাপুরীতে সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও। আগামীকাল এই মহোৎসব হবে। এইখানে কৃষ্ণ সাথে রুক্মিণীর বিবাহ, যে জয় নিতাই জয় গৌর হরি বল। রুক্মিণী ব্রাহ্মণগণ, জ্ঞানীগণ, গুণীজন, সুরীজন, ভালোবাসাজন, যত সমস্ত মঙ্গল বাদ্য ছিল, সকলে এসে সেই আনন্দ উল্লাস করতে শুরু করলো। এবং সেখানে ভক্তদের সেবার জন্য যত উত্তম দ্রব্য ছিল, কৃষ্ণ এবং বলরাম বললো যে যত প্রকারের উত্তম দ্রব্যাদি আছে তাই দিয়ে এই ভক্তদের সেবা করাও, যারা যারা আসছে এদেরকে সেবা করাবে। এইভাবে যখন প্রস্তুত শুরু হয়ে গেল, বিবাহ বর্ষণ সুসম্পন্ন হলো। সকল ভক্ত প্রেমানন্দে